এই গল্পটা শুরু হয়েছিল আজ থেকে ৩ বছর আগে। ৩ বছরের সংসার আমার আর রূপমের, কিন্তু লাস্ট ৩ মাস ধরে হি ইজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার, সো হি ডিসাইডস টু এন্ড আওয়ার ম্যারেজ। বাট বিফোর উই গো অ্যাপার্ট, আমি রূপমকে রিকোয়েস্ট করি আমাদের সবচেয়ে প্রিয় জায়গায় ঘুরতে আসার জন্য। আমাদের সম্পর্কের মতো গাড়িটাও মাঝপথে বন্ধ হয়ে গেল। এত কথা না বলে এগুলো খুলতে হেল্প করো। এই ছেলে, এই ছেলে মানে আমার কি নাম নাই? কি নাম? আজাদ। ঠিক আছে আজাদ সাহেব, আপনি এইদিকে আসেন। গাড়ির চাকাটা নষ্ট হয়ে গেছে, খুলতে হেল্প করবেন? আপনার চাকা নষ্ট হয়েছে, আপনি দেখবেন, আমি কি করব? আচ্ছা ফাজিল ছেলে তো। কে ফাজিল? আপনি ফাজিল মিয়া। থ্যাঙ্কস আমাকে এখানে নিয়ে আসার জন্য। আমি তো ভেবেছিলাম এখানে শেষবারের জন্য আসার সময়ও তোমার হবে না। এই 2 দিন তোমার গার্লফ্রেন্ডকে বলো ফোন না দিতে। আমি বউকে নিয়ে রাস্তায় কতক্ষণ দাঁড়ায় থাকবো জঙ্গলের ভেতর? তাড়াতাড়ি লোক পাঠা। আর এই 2 দিন আমাকে অফিসের কোনো প্যারা দিবি না, তোরা সামলা। রিয়া, গাড়িতে ওঠো। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সাহায্য করলেন। ঠিক আছে স্যার, আবার যদি লাগে আমাকে বলবেন, আমি চলে আসবো। ওকে, আসসালামু আলাইকুম। বান্দরবান আমার সবচেয়ে প্রিয় জায়গা, কারণ এখানে আছে আমাদের প্রথম হানিমুনের হাজারো স্মৃতি, যে স্মৃতিগুলো নিয়ে আমাকে বাঁচতে হবে আমার বাকিটা জীবন। শুধু তুমি পুরোটা হৃদয় জুড়ে, মেরো মেরো যত ভাবনার আড়ালে, শুধু তুমি পুরোটা হৃদয় জুড়ে। নীল জোছনায় স্বপ্ন সাজায়, ওই চোখে আমি ভেসে ডুবে যাই তোমার ছোঁয়ায়, এমন হারায় ওই ঠোঁটে যেন ঢেউ খেলে।
আমাদের সবচেয়ে প্রিয় জায়গা। কি সুন্দর পাহাড়, পাহাড়ের পেছনে মেঘ, মনে হয় যেন হাত বাড়ালেই মেঘ ধরা যাবে। আমি ভাবতেও পারছি না আর কোনোদিন এখানে একসাথে সূর্যাস্ত দেখব না, আর কখনো চা খেতে খেতে কিভাবে পাহাড়ের পিছনে সূর্য উঁকি দেয় সেটা দেখব না। এই পাহাড়ের পেছনেই তোমার আমার পথ পেকে গেছে। এখান থেকে বের হলেই তুমি একদিকে আর আমি একদিকে। আমাদের একসাথে কাটানো শেষ দুটো দিন। বলেছিলে মেঘের উপর বাড়ি হবে, অভিমান হলে মনে মনে আড়ি হবে। আমার মেঘের উপর বাড়িটা ভেঙে গেল কেন? আগে একটা সময় ছিল যখন আমি অনর্গল সারাদিন তোমার সাথে কথা বলতাম, আর এখন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন পাশাপাশি থাকি, কিন্তু বলার মতো কোনো কথাই পাই না। আচ্ছা, আমাদের সব কথা কি ফুরিয়ে গেছে? আচ্ছা, তোমার কখনো দেজাভু হয়েছে? এমন হয় না যে একটা জায়গায় আসলে মনে হয় এই জায়গায় আমি আর অনেকবার এসেছি, এই সময়টা এই ঘটনাটা আমার সাথে আগেও ঘটেছিল? আমার সেরকম মনে হচ্ছে। আমার কেমন যেন মনে হচ্ছে এখানে আমি তোমার সাথে আরো কয়েকবার এসেছিলাম, কিন্তু গত জন্মে। আচ্ছা, পরের জন্মে যদি তোমাকে বলা হয় সঙ্গী হিসেবে কাউকে পছন্দ করতে, তাহলে কি করবে? যতবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, ততবার বাঁধব বাসা শুধু তোমারই নীড়ে। কথা কথা, দুষ্ট কথা, মিষ্টি কথা, মিথ্যা কথা, সত্য কথা। আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না, কারণ তুমি বোঝার চেষ্টাই করছো না, কিংবা তোমার বোঝার সময়ই নেই। মেয়েটা কি আমার থেকে খুব সুন্দর?
সৌন্দর্যের নানা রকম সংজ্ঞা হয়। আমার কাছে যেটা সুন্দর তোমার কাছে সেটা সুন্দর নাও লাগতে পারে। আর তুমি ভালো করেই জানো সৌন্দর্যের প্রেমে পড়ার মানুষ আমি না। খুব ভালোবাসো তাকে না? প্রচণ্ড ভালোবাসি, সব কিছুর ঊর্ধ্বে তাকে ভালোবাসি আমি। এটা কি আমার রূপম, যে ঠিক এই জায়গায় বসে বলেছিল যে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া আর কাউকে কোনোদিনও ভালোবাসবো না? আজকে সে আমার সামনে বসে ঠিক একই জায়গায় বলছে সে অন্য কাউকে প্রচন্ড ভালোবাসে, আমাকে ছাড়া আর কোনোদিন কাউকে ভালোবাসবে না। কিভাবে মানুষ বদলে যায়, কিভাবে সময় বদলে যায়। সময় না, পরিস্থিতি মানুষকে বদলে ফেলে। মাঝে মাঝে পরিস্থিতির কাছে মানুষ অসহায় হয়ে পড়ে। আর তোমার পরিস্থিতি তোমাকে এতটা অসহায় বানিয়ে ফেললো যে তুমি আমাকে তাও একটা কথাও রাখতে পারলে না। আচ্ছা, আমি কি করেছিলাম বলো তো? আমি তো পৃথিবীর সমস্ত কিছু রেখে তোমাকে শুধু ভালোবেসেছিলাম। আমার কি কমতি ছিল বলো? আমি এখন সবাইকে যে আমি বাসায় কি বলবো তুমি অন্য কাউকে ভালোবাসো? আমি তো I'm sorry, I was not supposed to talk about it. আমরা আমাদের লাস্ট হানিমুনে এসেছি, আমরা এরপরে নতুন করে জীবন শুরু করব। আমরা দুটো দিন সুন্দর করে কাটানোর জন্য এসেছি। I'm sorry, I'm ruining everything. আমার যদি তোমাকে খুব দেখতে ইচ্ছে করে একটা কল করা যাবে? কখনো দেখা করা যাবে না? আমি কি করব তখন? আমি কি করব তখন? কি করব? গুড মর্নিং সুইটার। চা না কফি? আমার তো চা খাওয়ার অভ্যাস। অভ্যেস মানে কি? বেঁচে থাকার মাধ্যম। বেঁচে থাকার মাধ্যম? তুমি আমার অভ্যেস হবে? অভ্যেস তো পরিবর্তন হয়, বদ অভ্যেস পরিবর্তন করা কঠিন। রিয়া, তুমি আমার বদ অভ্যেস হবে? তোমার ফোন বাজতেছে। কই? হ্যালো রূপম, তোমার অপারেশনটা সামনের মাসের 17 তারিখে, কিন্তু অপারেশনটা করলে তোমার বেঁচে থাকার সম্ভাবনাটা আরো কমে যাবে। আমার মনে হয় তোমার এটা নিয়ে আরেকটু চিন্তা করা উচিত। কে ফোন করেছে? টিনা নামের যে মেয়েটার কথা তুমি ভাবছো সে ডক্টর। লাস্ট 3 মাস ধরে সে আমার ট্রিটমেন্ট করছে। এই পুরো বিষয়টাই ছিল সাজানো নাটক, যেন তুমি আমাকে ঘৃণা করে দূরে সরে যাও, অন্য কারোর সাথে সুখের সংসার করো। কেন এত বড় সত্যি আমার কাছ থেকে লুকালে? কেন এত বড় মিথ্যা কথা আমাকে বললে? যেন তুমি আমাকে ঘৃণা করে দূরে সরে যাও। আমার ব্রেন ক্যান্সার রিয়া, আমি যে কোনো সময় মারা যেতে পারি। আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করো, অন্য কারোর সাথে সংসার করো, আমাকে তুমি ভুলে যাও। কতদিন আছে তোমার হাতে? 2 মাস হতে পারে, 2 বছরও হতে পারে। 2 বছর?
2 বছর হতে পারে। 2 দিন পরে তো আমাকে ডিভোর্স দিচ্ছিলে না? তাহলে এতগুলো দিন তুমি কি করতে? আর কে বলেছে তুমি 2 বছর বাঁচবে? টিনা? আর কে বলেছে ব্রেন ক্যান্সারের ট্রিটমেন্ট নেই? কে বলেছে তুমি ব্রেন ক্যান্সার মারা যাবে? এখন মেডিকেল সায়েন্স কত উন্নত, সব সব সবকিছু ট্রিটমেন্ট হয়, সবকিছু ট্রিটমেন্ট হয়। আমরা আমরা বড় ডাক্তার দেখাই, অনেক বড় ডাক্তার। আমরা বিদেশে যাই, চলো। হ্যাঁ, তুমি কোথাও যাবে না। You're not dying. I will not let you die. You're not dying. তুমি কোথাও যাচ্ছ না। তুমি কিচ্ছু হবে না। তুমি যাচ্ছ না, আমার সাথে থাকবে শুধু সারা জীবন। আমি তোমাকে আগলে রাখবো সারা জীবন। বাহ, আমার প্রিয় খাবার অর্ডার করছো, বেড়ে দাও তো। তোমার দেয়া প্রিয় শাড়িটাও পরেছি। আর আজকে তোমার আমার সমস্ত প্রিয় জায়গায় আমরা একসাথে যাব। তারপর তোমার যা যা পছন্দ সেগুলো সব কিছু করব। যা যা পছন্দ সব করবা? ভর্তা নাও। দাও, তুমি নাও। হুম। তোমার সে প্রিয় জায়গা। তুমি বলেছিলে আমি মেঘ, তুমি পাহাড়। মেঘ পাহাড়ের বিয়ে হলে নাকি পৃথিবীতে বৃষ্টি হয়, তাই সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে যদি বন্যা হয়ে যায়, ছেড়ে যাবে না তো আমাকে? আচ্ছা, আরেকবার লাইনটা বলো না, যেটা বলতে। তুমি আমার বদভ্যাস হবে রিয়া। সারা জীবনের জন্য। ভেবেছিলাম পৃথিবীর সমস্ত কিছুর সাথে যুদ্ধ করে হলেও তোমার পাশে থাকব, কিন্তু মৃত্যু এমন এক জিনিস যার সাথে যুদ্ধ করে কেউ কখনো জিততে পারে না। আমিও হেরে গেলাম। I couldn't keep my promise. I'm sorry, Ria. Promises are made to be broken. কে কবে কথা রেখেছে? কে কবে থেকেছে? প্রকৃতি মৃত্যুর কথা শুনতে পছন্দ করে না। প্রকৃতি পছন্দ করে জীবনের উৎসব, জীবনের আয়োজন। মৃত্যু আসে নিশ্চুপে, নিশ্চুপে এসে আলিঙ্গন করে চলে যায়। কখন কার কাছে আসবে কে জানে। তাই যে কটা দিন বাঁচবো, তোমার সাথে জীবনের উৎসবে বাঁচবো।
তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত অনন্তকালের সমান। সিগারেট না খেলে হয় না? The last cigarette before I go. The last night before I go. The last song before I go. আমার সেই প্রিয় গানটা গাও। কোন গানটা? लग जा गले के फिर ये लग जा गले कि फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। कचा गले